সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো। আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে বুধবার 1 মে, আর এখন বাজছে সকাল 8:30। আজকে জানো, ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ভোর দিকে ঘুমটা এসেছে, রাতের বেলা একদম ঘুম আসছিল না। ওই একই ব্যাপার, ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছিল, আর বারবার করে কারেন্ট যাচ্ছিল আর আসছিল। ঘুম আসতে চাইছিল না, প্রচণ্ড গরম করছিল। তারপর একবার কারেন্ট এসেছিলো, কখন একটা ঘুমিয়ে গিয়েছিলাম। আবার ওই 3টে 3:30 সময় দেখলাম কারেন্ট নেই। প্রচণ্ড গরম, ঘেমে গেছি পুরো। উঠে বসলাম, তারপর জানলাটা খুললাম, আর খোলার পর ঘুমিয়ে গিয়েছি। তারপর আর বুঝতে পারিনি যে কখন কারেন্টটা এসেছে। তো সেই জন্যই আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেল। তো যাই হোক, উঠতে লেট হলেও কাজগুলো তো আর কমে যাবে না। প্রতিদিনের যা কাজ থাকে সবই করতে হবে। তো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে 1 ঘন্টার মধ্যে বাড়ির সব কাজ করে নেওয়া যায়, আর তার মধ্যে রান্নাটাও গুছিয়ে বাগিয়ে একদম সব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নেওয়া যায়। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার অতি অবশ্যই করো। আর নতুন ভিউয়ার্সরা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজ হচ্ছে 1 মে। সব শ্রমিকদের আজকের জন্য অনেক 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 হ্যাপি মে ডে। যারা এই রোদে গরমে এত এত পরিশ্রম করছে, সবাইকে অনেক অনেক মে দিবসের শুভেচ্ছা। আজকে তো বাবাইয়ের স্কুল ছুটি, তো বাবাই এখনও ওঠেনি। আমি জাস্ট ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আকাশ উঠে গেছে, আকাশের ব্রাশও হয়ে গেছে। বাবাইকে বাবাই এমনি ঘুম ভেঙে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বিছানা ছেড়ে নামেনি। ওই যা করে, যেদিন ছুটি থাকে সেদিন একটু গড়িমসি করে, উঠতে চায় না। সে আদর করে অনেক করে ওকে ওঠানো হয়। তো সেজন্য এখনও শুয়ে আছে, আর আমাকে দেখছে মিটমিট করে তাকিয়ে যে আমি কি করছি। আর আমি ওকে কখন বলবো যে বাবাই ওঠ। 2-3 বার বলার পর তারপর বলবে, মা ঘুম ভাঙছে না, একটু পরে উঠি। এই করে তারপর উঠবে। আর এখন যে পার্টটা দেখছো, এই পার্টটা আমি আগে শ্যুট করেছিলাম। আগে ওই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ওয়াশরুম থেকে ফিরে এসে তারপর সিঙ্কে এসে মুখটা একটু জাস্ট জল নিয়েছিলাম। তো এইটা ভুল করে আমি পরে দিয়ে ফেলেছি। তো পরে আর আমি চেঞ্জ করিনি, তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারবে, তো সেই জন্য বলে দিলাম। তো তারপর এই যে প্রতিদিনের মতো এসে অনেকটা জল খাই। সকালবেলা খালি পেটে জল খাওয়াটা খুব দরকার সবার জন্য। সারা রাত যে জলটার ঘাটতি থাকে সেটা পুরোপুরি পূর্ণ হয়ে যায়। আর এদিকে দেখো, দুধ আর চা বসিয়ে দিলাম। বাবাই উঠে পড়েছে, ব্রাশটা দিয়ে এসছি। এখন ওই ঘুম চোখে ব্রাশ করছে। বাবাই যতক্ষণে ব্রাশ আর আদার্স কাজগুলো হবে, ততক্ষণে আমার চাও হয়ে যাবে, আর ওইদিকে দুধটাও হয়ে যাবে। তো এই দুধ আর চাটা হওয়ার পর, এটা খাওয়ার পর আদার্স কাজগুলো করতে শুরু করবো। আর এইদিকে দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। যেন মনে হচ্ছে প্রতিদিন দিয়ে রোদের তেজটা বেড়েই চলেছে, তার সাথে সেরকম পরিমাণের গরম। আর এখন থেকেই একটা গরম হাওয়া বইতে শুরু করে দিয়েছে। বাবার ব্রাশ হয়ে গেছে, এখন আবার বদমাইশি করছে, বলছে এখন আমি খাবো না। আনাম, কেন খাবি না, খেয়ে নে। তো বাড়ি থাকলে এরকমই করে, কিন্তু তুমি যেই মুহূর্তে বাবাইকে খাবারটা বানিয়ে দেবে, 2-3টে বিস্কিটের কৌটো নিয়ে বসে পড়বে, আর একটা বাটির মধ্যে নিজের পছন্দসই 4-5টা বিস্কিট নেবে, আর পুরো হেলথ ড্রিঙ্কসটা কমপ্লিট করে নেবে। কিন্তু জানো তো, যেদিন ওর স্কুল থাকে, অনেক ভোরে ওকে উঠতে হয়, সেদিন ছেলেটা আমার একদম ঠিকঠাক খেয়ে যেতে পারে না। ওই সকালবেলা উঠেই একটা বিস্কিট আর হেলথ ড্রিঙ্কস খুব কষ্ট করে, খুব তাড়াতাড়ির মধ্যে খেয়ে চলে যায়। তো সেই জন্য ছুটির দিনগুলোতে চেষ্টা করি যাতে একটু ভালো কিছু বানিয়ে দেওয়ার, বা হেলথ ড্রিঙ্কসটা একটু সময় নিয়ে খাক। এই তো আকাশকে চা দিয়ে দিলাম, আর বাবাইকেও হেলথ ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। দুজনেরই খাওয়া হয়ে গেছে। আমি অবশ্য এখনও খাওয়ার সময় পাইনি, রুমগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। বাবাইকে পড়তে বসাবো। এই ছুটির দিন বাবাই খুবই কম পায়, স্পেশালি উইকডেজে ছুটি, এটা তো হয়ই না।
মনে করো 5টা দিনই স্কুল থাকে, তারপর শনিবার দিন সকালটা পাই, কিন্তু সকাল থেকে আমি খুব একটা সময়ও দিতে পারি না। তো সেই জন্য আজকে ভাবছি কাজের সেরকম খুব একটা চাপ নেই, আমি কাজগুলো ঠিক কমপ্লিট করে নেবো। তার আগে বাবাইকে পড়তে বসিয়ে দিই, কারণ কি এই সময়ে ওকে অনেক রিভিশন ওয়ার্ক করাতে হবে, কিছুদিনের মধ্যেই ওদের ইউনিট টেস্ট শুরু হবে, আর তাছাড়া কিছু হোমওয়ার্কও আছে, তো এগুলো সব কমপ্লিট করাতে হবে। তো সেই জন্য রুমটা ঝাঁট দিয়ে দিলাম। রুমটা ঝাঁট দিয়ে বাবাইকে টাস্কগুলো বুঝিয়ে এখন চলে এসেছি কাপড়গুলো ভিজিয়ে দিতে। কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপর যেয়ে পরে কিছু একটা খাবো, কিছু একটা মানে ওই একটু দুধ আর 2টো বিস্কিট নিয়ে খাবো। আর মাঝে মাঝে বাবাইকেও দেখতে হবে, বাবার কাছেও যেয়েও বসতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত যেয়ে বসবো না বা দেখবো না ও ঠিকঠাক পড়াশোনা একদম করবে না, মানে অন্যমনস্ক হয়ে যায়, বারবার আমার কাছে উঠে চলে আসে যে মা কী করছে। আর ছুটির দিন মানে ওর ভালো মন্দ কিছু খাবার চাই, বা ও সারাদিনের জন্য গল্প করবে, এই করবে, এইসব করবে। আর আজকে সকালে জানো তো এই বাসনগুলো তুলতেই ভুলে গিয়েছিলাম, যে দেরি হলে যা হয়, তো ওটাই এরকমই হয়েছে। তো ভাবলাম থাক, বেশি তো বাসন নেই, তো এগুলো তুলে দিই আর জায়গাটা ভালো করে ধুয়ে দিই। এমনিতেই লেট করে উঠেছি, যে কোনো সময় কাকিমা চলে আসবে, তো সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম। আর তারপর ভাবলাম না, বিছানাটা পড়ে আছে, বিছানাটাও পরিষ্কার করে দিই। মানে কাজ যত তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায় ততই ভালো, জানো তো, তাহলে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায়। মানে এটাই। এখন আর খাওয়ার ব্যাপারটা এমন হয় না যে একটু বেশি সময় ধরে বসে খাবো, তো বেশ ভালো লাগে। ওই হড়বড় করে আমার খাওয়া হয় না, এটা তো আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি। আর বিশ্বাস করো, এখন সকালবেলায় মনে হয় জানলাটা একবার খুলি, হ্যাঁ, তাহলে বাইরের যত হাওয়া বাতাস আছে ওটা ঢুকবে, তারপর ঘরের যত নেগেটিভ এনার্জি, ঘরের যত ব্যাড স্মেল সব বাইরে বেরোবে। এই জন্যে সকাল সকাল জানলা খুলে দেওয়া উচিত, কিন্তু এমন অবস্থা এখন ওয়েদারে বেশিক্ষণ জানলা খুলে রাখাই যাচ্ছে না। ওই জাস্ট খুলছি, কিছুক্ষণের মধ্যেই দেখছি ঘরটা গরম হয়ে যাচ্ছে, আর গরম লু বইতে শুরু করছে, গরম হাওয়া ঢুকছে, তখন এসে আবার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হচ্ছে। তো এই ব্যাপার। কিন্তু বাবাই যেদিন ভোরে স্কুল যায় সেদিন ভোর ভোর জানলাটা খুলে দেওয়া হয়, কিন্তু আজকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর রোদও বেড়ে গেছে, তো সেই জন্য লুটা বইছে। এরপর আমি একটু খেয়ে নিচ্ছি, কারণ কি পেটে খাবার দেওয়াটাও দরকার, তাছাড়া শরীরে সেরকম এনার্জি পাবো না। আর এদিকে খেতে খেতে মায়ের সাথে একটু গল্প করছি, মাও খাচ্ছে একদিকে, আমিও খাচ্ছি একদিকে, আর দুজনা মিলে করে নিচ্ছি গল্প। আর গল্প টল্প করার পর খাওয়ার পর আবার রান্নাঘরে চলে এসেছি। কালকের কিছু বাসন এখানেও ছিল, তো সেইগুলো ভাবলাম তুলে রেখে দিই, আর এই জায়গাগুলো ভালো করে ধুয়ে মুছে নিই। অন্যদিন তো বাবাই স্কুল যায়, তারপর বাবাইকে টিফিন বানিয়ে দেওয়ার পরই জায়গাগুলো বেশ ভালো করে ধুয়ে দিই, কিন্তু আজ তো বাবাই স্কুল ছুটি, সেই জন্য সকালে উঠে আজকে আর ধুইনি কোনো জায়গা। ভাবলাম চা করে নিই, কাজগুলো সব গুছিয়ে বাগিয়ে নিই, তারপর একেবারে ইন্ডাকশন, গ্যাস ওভেন, স্ল্যাব সব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো। আর এই ধুয়ে মুছে পরিষ্কার না করলে না, মনের মধ্যে যেন একটা কি আটকে থেকে যায়, যে কিছু একটা কাজ পেন্ডিং রয়ে গেছে। তো সেই জন্য এই জায়গাগুলো বেশ ভালো করে ধুয়ে নিলাম। আমার কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিটের দিকে, আর এখন বাজছে প্রায় 9:05, আর 9:05-এর মধ্যেই দেখো ঘরের যাবতীয় কাজ করে নিলাম। একটু যদি বুদ্ধি কাটিয়ে করা হয় তাহলে দেরি করে উঠলেও তোমার কাজ খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে যাবে। তো আমার এদিকে সব কাজ হয়ে গেছে, সকালের যা কাজ থাকে। ভেবেছিলাম লেট করে উঠেছি বলে হয়তো হবে না, কিন্তু তোমাদেরকে তো বললাম দেখবে 1 ঘন্টার মধ্যেই সব কাজ কমপ্লিট করে নেবো, কিন্তু এখনও 1 ঘন্টাও হয়নি, তার আগে এই কাজগুলো সব হয়ে গেল। ইভেন বাসন যেটুকুনি সিঙ্কে পড়েছিল, সকালে যেসব কাপ আরও সব বাসনপত্রগুলো, সেগুলো মোটামুটি সবই ধোয়া দেখো হয়েই গেল। আর জানো তো, আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যখন থেকে সংসার করছি, বা যখন থেকে বিয়ে হয়েছে, যে নিজের কাজ কীভাবে গুছিয়ে করতে হবে আর কীভাবে ওগুলো টাইম মেনটেন করতে হবে, সেটা নিজেকে শিখে নিতে হবে।
তবেই তুমি সব কিছু টাইম মতো করতে পারবে। আর এদিকে দেখো ব্রেকফাস্টও রেডি। 9:30টার আগে আমার বাড়ির সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, 1 ঘন্টাও লাগেনি। তোমাদেরকে 1 ঘন্টা বলেছিলাম। আর তোমাদেরকে তো বললামই, বাবাই যেদিন ছুটিতে বাড়িতে থাকে সেদিন বলে কিছু ভালো মন্দ বানাও মা। তো ভাবলাম আজকে একটু ভেজিটেবল পাস্তা বানিয়ে দিই। ওই ক্যাপসিকাম আর গাজর, বিনস এইসব দিয়ে পরে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি দিয়ে একটা সবজি মতো বানিয়েছিলাম। আর পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর ওটা ভালো করে ফ্রাই করে একটু টমেটো সস, একটু চিলি সস দিয়েছিলাম। আর এখানে বাবাইকে দিচ্ছি, ওটা বাবার প্লেট, কাঁসার থালাটা। আর এই বাটিটা বাবার। এই যে পাস্তাটা এনেছিলাম এটা সুজি দিয়ে তৈরি, তো সেই জন্য বাবাকে দিচ্ছি। যদি ময়দা দিয়ে তৈরি হতো তাহলে এটা বাবাকে দিতাম না। আর বাবা অনেক দিন ধরে এইসব জিনিস খায়ও নি, মাঝে মাঝে একটু মুখটা চেঞ্জ হওয়া খুব দরকার। তো সেই জন্য বাবার আর বাবার খাবারটা বেড়ে দিলাম। এরপর আস্তে আস্তে আমরা বাড়ির সবাই মিলে খাবো। তো আজকে ব্রেকফাস্টে বানালাম পাস্তা। 10টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট। এরপর দেখো রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। সকালে উঠেই মা পালং শাক, বেগুন, আলু, মূলো এগুলো কেটে দিয়েছিল। আমি ব্রেকফাস্টটা হওয়ার পরই প্রথমে শাকটা বসিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো 10:30টার মধ্যে শাকও আমার কমপ্লিট হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে আমি রান্নাগুলো কমপ্লিট করে নেবো। কীভাবে তোমরা দেখতে থাকো। আর এইভাবে করলে পরে দেখবে কাজ খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, আর বেশি সময় নষ্টও হয় না, আর বেশি সময় লাগেও না। শাকটা হয়ে যাওয়ার পর যে কড়াইটাতে শাক করেছিলাম ওই কড়াইটাই ভালো করে জল গুলিয়ে ধুয়ে দিলাম। আর সেই কড়াইটাকে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর তেল দিলাম। তেল দেওয়ার পর এই গরম মশলা ফোড়ন দিয়েছি। আর তারপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর পেস্ট বানিয়েছিলাম আদা রসুনটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ফ্রাই করব। তোমরা ভাবছো তো কী রান্না করব, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী রান্না করতে যাচ্ছি। তো দেখো কী রান্না করতে যাচ্ছি, একটুর মধ্যে তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো পেঁয়াজগুলো না একদম পুরো পিঙ্ক ছিল। যখন পেস্ট করলাম মানে কি সুন্দর একটা যে বিট হয় না, বিটের মতো দেখতে লাগছিলো। তো এই দেখো তারপর পেঁয়াজ কুচিটা এই বাটাটা দেওয়ার পর একটু জিরে ধনে বাটা দিয়েছিলাম, টমেটো পেস্ট দিয়েছিলাম। যেভাবে তোমরা চিকেন বানাও বা সবাই বানাও সেভাবে। আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভালো করে কষে প্রেশার কুকারে জাস্ট 1টা কি 2টো সিটি দিয়ে নামিয়ে দেবো, তাহলে বেশ ভালোভাবে হয়ে যাবে সেদ্ধটা। আর এইদিকে দেখো আমার তখন 11:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর স্নান করে পুজো করে বসেছিলাম। আর এখন হচ্ছে 1:30, আকাশকে খেতে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আজকের মেনু, চিকেন, পালং শাকের তরকারি আর আমের চাটনি আর ভাত। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।